নববর্ষই বটে, মানে লেট নববর্ষ, আমরা বুঝে নিন ব্যাপার। এক সপ্তাহই হয়েছে নববর্ষ গেছে। হ্যাঁ, আমাদের তো নিউ ইয়ারেও তাই হয়েছিল, আমরা তো 1 মাস পরে যাই। সবার ব্লগ হয়ে যায়, তারপর আমরা দিই। আজকে আবার আমরা 3 জন, বাকি কারণগুলো জানার দরকার নেই। না, আমরা এর মাঝখানে আমি আর अस्मिता বেরিয়েছিলাম। আমরা 4জন একদম দেখা করেছিলাম ওর বাড়িতে বসে। আমরা করিনি ব্লগ। এখন আমরা একটু লিমিটেড প্রাইভেট লাইফটাকে প্রাইভেট রাখার চেষ্টা করি, বিকজ আমরা একটু প্রায়োরিটি দিই নিজেদের পার্সোনাল মোমেন্টস গুলোকে, যেটা বাট আজকে আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি, একটু অন্য টাইপের ভাইব, একটা জায়গা যেটা স্পেশালি ওরা আমার যাওয়ার অনেক দিন ধরে প্ল্যান ছিল, আর ওকে তো অবভিয়াসলি আমরা যেখানে যাবো কোথায় যাচ্ছি এখনো। যাই হোক, স্টে টিউন, আর গিয়ে দেখাচ্ছি আমরা কোথায় এসেছি। সো গাইজ, আমরা চলে এসেছি আজকে আমাদের ব্রডওয়ে ক্যাফে নয়, রেস্টুরেন্ট। সো এবার আমরা ঢুকবো, ঢুকে তারপরে দেখাচ্ছি। আমরা বসে পড়েছি। হ্যাঁ, আমরা বসেছি। আমরা এখনো অর্ডার করিনি, যদিও আমি পুরো চলে যাচ্ছি। তো আমরা অর্ডার করে তারপরে আমি এটা নামিয়ে ফেলেছি। তারপরে আমরা ছবিও তুলে পাই দেবো, একটু গরম লাগছে। হ্যাঁ, তো আমরা একটু ঠান্ডা হয়ে নিই, তারপরে আমরা ভাইবটা দেখাচ্ছি এখানে কিরকম ভাইব। আমার ফার্স্ট চলে এসছে কটনস। সো আরে এটা একটা লম্বা তেলে আমাকে দেখাতে হবে না মা। না, ওকেই দেখাবো, আর তোকেও দেখাচ্ছি। আমাদের ফার্স্ট আইটেমটা চলে এসছে, গোল্ডেন ফ্রাইড প্রনস। হ্যাঁ, তো আমরা ফার্স্ট টাইম, মানে আমি তো ফার্স্ট টাইম কটনস ট্রাই করলাম। আমারও ফার্স্ট টাইম। অ্যান্ড আইড সে ওকে a little ওভার হ্যাড নেই। না, আমি এইখানেই বসে রিভিউ দিলাম, কারণ কটনস ইজ স্পেশাল বিকজ এটা আমাদের কলকাতার ফার্স্ট সোডা। হ্যাঁ, বাট আই লাইক দ্য ভাইব। আমার ভাইবটা খুব ভালো লেগেছে, কারণ মানে বেশ আমরা ওই একঘেয়ে ক্যাফেতে যাই, আর আমার এই পুরোনো ইটারিগুলো বেশ ভালো লাগে। তো আমি আজকে অনেকদিন পর আজাদি পেয়েছি। হ্যাঁ, আজকে অনেক দিন পর আমাদের দেখা হয়েছে। আমি অ্যাকচুয়ালি না, আমাদের অনেক দিন পর দেখা হয়নি, 1 সপ্তাহ পর দেখা হয়েছে তোর সাথে। না হ্যাঁ, না, 2 সপ্তাহ পর দেখা হচ্ছে, 2-3 সপ্তাহ। 3 সপ্তাহ 2 সপ্তাহ নয়, ওর বাড়ি গেছি। 2 সপ্তাহ কি অনেকদিন না? আমার তো ওই রিলেশন ভালোবাসা দেখছো? পরপর দেখাই হয়ে যাচ্ছে। না, 2 হ্যাঁ। সপ্তাহটা কি অনেকদিন না? ভালোবাসা দেখে। যাই হোক, আমরা খেয়ে নিই, একটু খিদে পাচ্ছে। আমাদের মেন কোর্স চলে এসছে। ওটা হচ্ছে কি যেন ছিল, প্যান ফ্রাইড চিলি ফিশ, আর এটা হচ্ছে ফ্রাইড রাইস। আমাদের আরেকটা মেনু অর্ডার চলে এসছে, কি আছে, মিক্সড চিলি গার্লিক নুডলস। এটা হচ্ছে অনিন্দিতার অর্ডার। এখানে আমাদের রিলস করার গাইডেন্স চলছে। ঐন্দ্রিলাকে বলা হচ্ছে এক, ঐন্দ্রিলা করছে আরেক। হ্যাঁ, দেখুন, এটাকে বলা হচ্ছে রিলস করার গাইডেন্স। আমি ফার্স্টে দেবো, আমি যেটা অর্ডার করেছি চিলি গার্লিক নুডলসটা খুব ভালো ছিল, ভেরি গুড। আমি ওটা টেস্ট করেছি, আই উড স্টিল সে It was good. it was good, but you can have better, but no, overall the ambience দাম অনুযায়ী ঠিক। হ্যাঁ, দাম And অনুযায়ী। আমাদের honest review হচ্ছে golden fried prawn was too good, cottons was good. If I ever come back, I'll only come back because of the golden fried prawns Then and the cotton. আমরা যে ফ্রাইড রাইসটা নিয়েছিলাম, that was good, but হ্যাঁ, বলুন। the fish আমি ট্রাই করেছি ওদের ফিশটা, ভীষণ খুব বাজে, বাজে খেতে, ভীষণ বাজে, মনে হচ্ছে I পোনা don't মাছ। know if it is in a regular basis এরকম রান্না করে কিনা, বাট যদি এটা ফার্স্ট টাইম হয়ে থাকে বা অ্যাক্সিডেন্টলি
বোঝা That is- যাচ্ছে that but is এত different. বড় একটা এস্টাবলিশমেন্টে ইটস বাট নট মাছটা ওয়াজ ভেরি ব্যাড। প্লিজ এখানে এসে ফিশ নেবেন না, মানে আদার দ্যান গোল্ডেন ফ্রাইড প্রনস, কারণ ফিশ ইজ এদের এখানে আই ডোন্ট থিঙ্ক পিপল আর জাজিং আস। I don't care. I don't think ভেটকি বা বাসা ইউজ করে। I think they use পোনা মাছ। normal like পোনা। কাতলা বা পোনা। তো মানে টেস্ট লাইক ওই বাড়িতে মাছ ভাজা যেরকম ফ্রাইড রাইস ওয়াজ ভেরি Fried ফ্রাইড রাইস damn was good. amazing. But তাছাড়া ambience was good and everything was good. But শুধু আই উইশ আমরা মাছটা না নিয়ে আমরা যদি চিকেন আমি জানি না চিকেন ট্রাই না করলে বুঝবে কি করে হ্যাঁ, obviously. বাট গোল্ডেন যাই ফ্রাইড হোক ওভারঅল আমাদের রেটিং ওয়াজ ঠিকঠাক। ঠিকঠাক I would good. give it like a 7.5 out of 10. 6.5 out of 10. It was good but But if you are coming to Broadway, I would suggest try and come at in the evening. ambience-টা ভালো আছে। হ্যাঁ, দুপুরবেলা একটু হ্যাঁ যদি ফাঁকার মধ্যে খেতে চাও বেস্ট টাইম হচ্ছে এই। দুপুরে, বাট যদি একটু অ্যাম্বিয়েন্সটা এনজয় করতে চাও আর এভরিথিং, তাহলে দুপুরবেলায় বিকেলবেলা এসো বা রাত্রিরে ডিনারে এসো, because তখন ওই লাইভ মিউজিক অ্যান্ড এভরিথিং হয়। আমরা এখন যাচ্ছি আরো একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে। ওখানে গিয়ে আমরা একদমই নতুন নয়, এটা না, ওর জন্য নতুন ছিল। না আমার জন্য নতুন, আমি যাইনি ওখানে গিয়ে কাজ দেয় কাজ নিয়ে। হ্যাঁ মানে ওখানে গিয়ে আমি খেতে পাইনি কিছু। ফ্রিতে খাওয়াবে আমাকে। না ঠিক আছে আমরা গিয়ে বলছি। আমরা আবার গাড়িতে উঠে পড়েছি প্রত্যেকবার। আবার আমাদের সাফারি শুরু হয়ে গেছে, সফর শুরু হয়ে গেছে। এখানে আমি, এখানে ঐন্দ্রিলা, সামনে শুভঙ্কিতা দেখা তোমরা দেখাও নিজে। এখানে সামনে আমাদের গাড়ি কাকু আছে। আমরা এখন- কোথায় যাচ্ছি বল? এখানে কিন্তু আমাদের যাওয়ার কথা ছিল না, এটা স্পন্টেনিয়াস প্ল্যান হয়েছে। আমরা যাচ্ছি এটা একটা ইউটিউবারেরই একটা মানে নতুন খুলেছে স্নোবেরি বলে সেটা ওরা এমন করে বলছে যেন আমরা ফ্রিতে খাবো, মানে আমরা খাওয়াবে। কেউই খায় না কাউকে কোনো আমরা তো ইনফ্লুয়েন্সার নই, সে না আমাদের কবে হবো আর কবে? কি দরকার হওয়া, সবাই তো ইনফ্লুয়েন্সার, আর কে ইনফ্লুয়েন্স আচ্ছা, হবে? আপনারা যারা আমাদের ব্লগ দেখেন, আপনারা তো একটু কারা ব্লগ দেখে আমাদের জানাচ্ছে বাড়ির লোকরা। ব্লগ দেখেন এবার একটু কমেন্ট করুন তো, দেখি আমরা একটুখানি দেখতে চাই কারা কারা হ্যাঁ, দেখে। একটু সবাই যারা যারা দেখছেন এই ব্লগটা প্রেজেন্ট বলবেন, একটু সবাই হাই বা প্রেজেন্ট ম্যাম, মানে কতগুলো ম্যাম আছে, কিছু একটু বলুন যাতে আমরা একটু বুঝি যে হ্যাঁ, আপনারা যে কারা, আপনারা আমাদের যে ব্লগ দেখছেন কারা আপনারা। তো যাই হোক এই প্ল্যানটা আমাদের হয়েছে মেইনলি বিকজ আমরা ডেজার্ট ডেজার্ট খাইনি, আমাদের সব হয়েছে, স্টার্টার্স হয়েছে, ড্রিঙ্কস হয়েছে, মানে মেন কোর্স হয়েছে, সব হয়েছে। ঐন্দ্রিলা আলাদা করে বলেছিল কোল্ড ড্রিঙ্ক। একটা কোল্ড ড্রিঙ্ক, আরে কারণ আমরা কোল্ড ড্রিঙ্কস আর অন্য কিছু খাই না, জানা কথা। আচ্ছা যাই হোক বড্ড বড় শুভঙ্কিতার অনেক বক্তব্য আমরা সবাই শুনে ফেললাম। যাই হোক, আমরা বাকি দুজনকে একদম মিস করলাম না, জাস্ট কিডিং, তোরা জানিস না আমরা করিনি ইজ ইট? যাই হোক আমরা করিনি। না, বাট প্রিয়াঙ্কা আর রশ্মিতা ওরা জেনুইনলি কিছু প্রবলেমস এর জন্যই আসতে না কিন্তু আমরা মিস করিনি। আর এটা আমাদের এটা অ্যাকচুয়ালি আজকে হওয়ার কথা ছিল নববর্ষের আড্ডা, শাড়ি পরে সবাই পরে- শাড়ি পরে আছি দেখুন থ্যাংক গড যেটা শাড়ি পরে হয়নি, কারণ আমি যদি এই গরমে শাড়ি পরতাম, শাড়ি পরে বেঙ্গলি কিছু মানে বাঙালি কিউজিন ট্রাই মানে কোথাও একটা খেতে যেতাম। কিউজিন কুইজিন ট্রাই করতাম, কিন্তু ব্যাপারটা গরমে সবার এখন সবকিছু জড়িয়ে যাচ্ছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু মেন কথা হচ্ছে এই গরমে আমি যদি শাড়ি পরতাম আমার স্ট্রোক হয়ে যেত, আমি না এই- না 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 শুভ এসব বলতে নেই। আমি এই রাস্তায় শুয়ে পড়ে থাকতাম। হ্যাঁ, যাই হোক, আমার হয়তো আমি যেতে হতাম রাস্তার থেকে শাড়ি খুলতে খুলতে পারি। এইবার থেকে আমি যবে এই রাস্তাটা দিয়ে ফিরবো, যেটা আমি প্রায় ফিরি, আমার এবার মনে মনে পড়বে। পড়বে যে আমার সাথে মনে দুটো পড়বে। পাগল ছিল হ্যাঁ, সেদিন, একটা দিন ছিল, একটা দিন। আমি তাদের মিস করছি। ভীষণ এই guys। এক সেকেন্ড, এই রাস্তাটা দিয়ে আমরা আগেও একবার ফিরেছি। হ্যাঁ কারণ আমরা পরীক্ষা দিতে গেছি। না নটনডে পরীক্ষা। এই পরীক্ষা দিতে এখানে কি করতে গেছিস তুই? এই দিন তুই যাসনি? তো শোভাবাজার ওই দিকে। হ্যাঁ, সেটা সেটা তোদের সঙ্গে আমি যাইনি। আমরা যেদিনকার ভালো ও কাকার সঙ্গে কোথায় কোথায় যায় আমরা তো আরে বলতে তার পারবো না। আরে আমরা যেদিনকার ফিরলাম ইসের থেকে, হ্যাঁ, হ্যাঁ, বক্তব্য কি? হাওড়া থেকে। হ্যাঁ হ্যাঁ ও আমরা যেদিন তারপরে? থেকে ফিরলাম, হ্যাঁ সেদিনকারই ফিরেছি। আচ্ছা ঠিক আছে সব বলে দিলাম। সবার রুট বুঝিয়ে দে কোথায় কোন রুট দিয়ে যাচ্ছি। জলকানি গুলো মাঝে মাঝে দিচ্ছে, সুন্দর লাগছে দেখতে। সুন্দর লাগছে কি বান্দর লাগছে জানি না, কিন্তু ভেতর থেকে তো বাদরকে তো বাদরই লাগবে ভাই, এই সে যে স্প্রাইট আলু যাবি? খেলিস। হ্যাঁ তুই যাবি, তোকে নামিয়ে দিচ্ছি। ঠিক আছে গরমের মধ্যে স্প্যানিশ যাবি?
যাই হোক যাই হোক। আমরা এখন যাই, তারপরে একটা কাউন্টার লাগাবো গাইজ ওপরে, এক যে হয় না 1 2 করে, যেখানে আমরা কাউন্ট করব কতবার এক একজন আমরা যাই হোক বলি। এই এক সেকেন্ড শোন, বল। তোদের খেয়াল আছে তোরা এই গরমে এরকম ছটপটি ফটকানি করছিস? কিন্তু এই গরমে আমরা এই একসময় গরমে আমরা ডকুমেন্টারি ডকুমেন্টারি করেছি ভাই, এর থেকে গরমে ডকুমেন্ট্রি। মাই গড। যাই হোক, আপনাদের যেটা বলছিলাম, এই ব্লগটা কিন্তু আনকাট রাখবি, মানে এই পার্টটা। আমি ব্লগ আনকাট আমরা যাই হোক, আমরা প্ল্যান করেছিলাম, যাই হোক আমরা প্ল্যান করেছিলাম শাড়ি পরে এইভাবে আমরা একটা বাঙালি জায়গায় যাব 5 জনেই। তখনও এক সেকেন্ড, প্ল্যানটা আমার ছিল, সবার আগে প্ল্যানটা আমি ক্যান্সেল করেছি। সেটাই হয় বেশিরভাগ সময়। যাই হোক, তো আবার যাই হোক বলছি, কেন হয় রে যাই হোক, vlog-এ? এই নিয়ে 15 বার যাই হোক হয়েছে। কিন্তু প্রিয়াঙ্কার একটা তারপর প্রবলেম হয়ে গেল, শুভাঙ্কিতা বলছে আসমিতারও একটা প্রবলেম হয়ে গেল, আর আমরা 3 জন তো মানে শুভাঙ্কিতা প্রেজেন্ট। আমরা তো লাইক প্ল্যান হলে ঝড় জল বৃষ্টি যাই হয়ে যাক আমরা বেরোবো, এরকম একটা আমরা 3 জন আছি। আমরা কনস্ট্যান্ট। তো আমরা ওই জন্য বেরিয়ে পড়লাম, বাট আমরা বললাম যে না, পাগলামি করে লাভ নেই, আমরা একটু কুর্তি ফুর্তিতে নেমে আসি। শুভ আর যেহেতু- নববর্ষ বলে কথা। যেহেতু এখন শর্ট কুর্তি খুব ট্রেন্ডিং, শর্ট করছি। উই হ্যাড টু। সবচেয়ে বেস্ট করেছি আমি আজকে কিভাবে ও আজকে ওর হ্যাঁ, ও লিটারালি মানে দরজা থেকে পার্সেল দিয়েছে, জামাটা পড়েছে, ওর ডেলিভারি লোককে সকাল থেকে ফোন করেছে যে না এক সেকেন্ড, আমি পুরো গল্পটা বলবো। তুমি কোথাও যাবে না, আগে আমাকে দিয়ে 25 যাও। তারিখে না, delivery দেওয়ার কথা হ্যাঁ, ছিল। বল প্রথমে আমি অর্ডারটা কুর্তিটা অর্ডার দিয়েছিলাম আজকে পরে আসবো বলে না, আমি এটা ইন জেনারেল একটা খুব সুন্দর লেগেছে, আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম। সো তারপরে আমি সকালবেলা দেখলাম যে কুর্তিটা আজকে ডেলিভারি দিচ্ছে। সো আমি সকালবেলা 10টার থেকে লোকটাকে ফোন করে করে দাদা প্লিজ ডেলিভারি দিয়ে যে। হ্যাঁ, ও আমাকে আজ সকালে যখন কল করেছে, ও লিটারালি কলের মধ্যে মানে পারলে কাঁদে। ওর আলাদা একটা অন্য কোনো ডেলিভারি এসছে, তাকে শুধু ধরে বলছে আমার কুর্তিটা এসেছে, আমার কুর্তিটা এসেছে। হ্যাঁ ভাই, ও পাগল গেছিল না জমা দিয়ে দিয়েছে। তারপরে কারণ দেখ, আমরা দুজন তো ডিসাইড করে নিয়েছিলাম আমরা শর্ট হ্যাঁ। কুর্তি পরবো, এবং ও বলছে আমরা তাহলে 3 জনই শর্ট কুর্তি পরতে পারতে পারি, আজকেই পার্সেলটা ঢুকবে, হ্যাঁ। তাও পরে আসতে পারবে না। তারপরে আমি লিটারালি ফোন করে লোকটাকে বলছি দাদা প্লিজ দিয়ে যাও আমার কুর্তিটা। বেচারাটা শুধু শুধু ম্যাচ না হয়ে যাবে। না, তুই আমারও দেখ, আমার কিন্তু এই জামাটা অ্যাকচুয়ালি একবার পরা, এটা যে এটা ব্র্যান্ড নিউ জামাগুলো কিন্তু আমি রেখে এলাম জাস্ট ওদের সাথে ম্যাচিং করে শর্ট কুর্তি পরবো বলে। আমারও তাই, আমার প্রচুর নতুন কুর্তি রয়েছে, আমি প্রচুর কিন্তু শর্ট আমি কুর্তি কিন্তু রয়েছে, নতুন জামাগুলো বাট রেখে এলাম। একটা ম্যাচিং এর একটা ব্যাপার থাকে, তো ওর জন্য আমি ওকে যখন দিয়েইছি আর একটা যখন আসবেই আরেকটা কথা বলতে চাই যে এই যে মাঝে মাঝে এখন এই 3 জন 4 জন হচ্ছে, এটা আগেও বলেছি আবারও বলছি, এটার মানে কেউ এখন এটা জাজ করবে না, কিচ্ছু করার নেই। সবাই সবার লাইফে ভীষণ কারণ প্রিয়াঙ্কা, আমি জানি না আমরা কথাটা ব্লগে বলেছি কিন্তু, বাট প্রিয়াঙ্কা জব করছে। হ্যাঁ, বলেছি আচ্ছা, প্রিয়াঙ্কা জব করছে কিডসিতে, আর এই জায়গাটা কিনে কোথায় জব করছে যাই হোক, আসমিতার একটু ফ্যামিলি প্রবলেমস চলছে, আমাদেরও সবারই মানে পড়াশোনা যেহেতু থাকে, এক্সাম, ওর যেরকম এক্সাম শেষ হলো, আমার আর ওর মে মাস থেকে শুরু হবে। আমার নেক্সট মান্থ থেকে মেবি আমি আবার হয়তো এতটা প্রেজেন্ট থাকতে পারবো না, আমার ইন্টার্নশিপ শুরু হয়ে যাবে। হ্যাঁ, তো এইগুলো একটু হতে থাকে, বাট যখনই আমরা টাইম পাই, যারাই আমরা ট্রাই করি দেখা করি। হ্যাঁ, মানে সেটা যদি 2 জন হয় 3 জন হয়, হ্যাঁ। আমরা দেখা করি। এখন 5 জন টাইম, আমাদের 5 জনের কিন্তু কথা হয়, এরকম নয় যে 5 জনের কথা হয় না, ফোনে আমরা কিন্তু এখন আমাদের পক্ষে পসিবল হচ্ছে না সবার একসঙ্গে লাইফে আসাটা। যা হচ্ছে রোজ হ্যাঁ। আমরা একটা আপডেট করি। না, এটা জাস্ট এক্সপ্লেনেশনটা দেখ, কারণ মানুষরা হয়তো যারা আমাদের যে কজন দেখে, আমরা অনেক সাবস্ক্রাইবার নেই, বাট যে কজন দেখে তারা হয়তো খুব অলরেডি আমরা 7.5 মিনিট বকে ফেলেছি। তারা হয়তো খুব ইউজ টু আমাদের 5 জনকে একসাথে দেখায়, বা 5 জনের বেশি জনকে একসাথে দেখায়। একটা বয়সের পর থেকে বাট লাইফ ইজ চেঞ্জিং, বাট গ্রুপ ইজ নট চেঞ্জিং। কন্টেন্টটা একটু চেঞ্জ হতে পারে, কন্টেন্ট স্টাইল গ্রুপটা চেঞ্জ হওয়ার হয়ে গেছে আর কিছু হবে না। না। হ্যাঁ, এখন যা আছি এই আছি, বাট কন্টেন্ট স্টাইলটা একটু চেঞ্জ হতে পারে, কিছু করার নেই। এই চল কলেজ শোনো না, আমার এটা কলেজ লাগবে না। গাইজ আমরা চলে এসেছি আইসক্রিম খেতে স্নোবেরিতে। আমার একটা ম্যাঙ্গো আইসক্রিম, আমি এখন অর্ডার দিই। আমরা কি নিচ্ছি সেটা, আমার অর্ডারটা আমরা কি নিচ্ছি সেটা নিয়ে অর্ডারটা নিয়ে আসছি। ম্যাঙ্গো সিজন, সো আমি নিয়েছি ম্যাঙ্গো অ্যান্ড বেরিজ, আর অনি নিচ্ছিস? আমি নেবো ম্যাঙ্গো রাসবেরি। হ্যাঁ, তুই ঢুকে দেবো। আমরা নিয়ে অর্ডারটা নিয়ে তারপরে আসছি।
আমাদের চলে এসছে আইসক্রিমগুলো। এটা হচ্ছে আমার ম্যাঙ্গো মিক্সবেরি, ওর হচ্ছে ম্যাঙ্গো, অনির হচ্ছে ম্যাঙ্গো রাসবেরি, আর এর হচ্ছে সিঙ্গেল ম্যাঙ্গো। আমরা খেয়ে দেখবো কেমন লাগছে। আমরা স্নোবেরি থেকে বেরিয়ে গেছি, রিভিউ টাইম। রিভিউতে এটাই বলবো যে It যারা was good. ডায়েট ফায়েট মেনটেন করছেন আমার মতো খুব ভালো, আপনারা অবশ্যই আসবেন। মানে ইটস নট আইসক্রিম, ইটস না, ইটস মোর লাইক ইয়োগার্ট। ইটস ফ্রোজেন ডেজার্ট, যেখানে কেউ যদি ফল খেতে খুব ভালোবাসে তারা ফলটাকে বাড়িতে পিষে জমিয়ে খেলে যেরকম টেস্ট হয়। হ্যাঁ অ্যাকচুয়ালি ফ্রোজেন বাট আমার ভালো লেগেছে। আমারও ভালো লেগেছে, মানে মিষ্টি খুব কম, মিষ্টি ভীষণ ভালো, কম, খুব মানে light। মানে অনেক সময় আইসক্রিম খেলে কি হয় যে ওয়ান টাইম হিসেবে ঠিক আছে, বারবার আমুল জিন্দাবাদ। না, আমার বারবার ঠিক আছে, আই লাইক ইট। ঠিক আছে, একবার ও ঠিক আসবে। আমি তবে হ্যাঁ first এই and যেটা last বললাম যে যারা একটু হয়তো ডায়েট ফাইট Health করছে, conscious। হেলথ কনসিয়াস, তারা হয়তো আইসক্রিমের খুব ক্রেভ ওখানে আরো রয়েছে অনেক অপশন। অপশন রয়েছে, ও তাদের জন্য ওয়াফলস আছে, মিল্কশেক আছে, মানে আমি যেটা মাঝে মাঝে যখন কিচ্ছু খাই না, আমার এবার থেকে যদি মনে হয় যে খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছে, আমি হয়তো এখান থেকে আনাবো, সেটা হতে পারে। ঠিক আছে, আঙুর দিচ্ছি রেখে দিবি। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাই। আমরা এখন যাচ্ছি লেক মল হাঁটতে হাঁটতে। মানে আমরা লেক মলেরই কাছে আছি, হ্যাঁ, যাচ্ছি হেঁটে লেক মল। আচ্ছা, অনেকে জিজ্ঞাসা করতে পারেন এটা কোথায়, কারণ এটা নতুন এটা কলকাতা। হচ্ছে যতীন দাস রোড। এটা দেশপ্রিয় পার্ক যে, যতীন দাস রোডই বলে এটাকে, সামনে লেখা হ্যাঁ, আছে। কিন্তু এটাকে দেশপ্রিয় পার্ক যে দুর্গাপুজোটা হয়, বেসিক্যালি একটা যে খুব ভাইরাল ক্যাফে আছে ইলয়, হ্যাঁ, তার ঠিক সামনের এখানে রাস্তাটা। পাগলের মতো আমরাও এসেছিলাম একটা টাইমে, তার ঠিক পাশে। ওখানে যাবেন না, এখানে আসবেন, তাও আপনার টাকাটা বাঁচবে, আই সোয়ার। পড়ে যাস না। ঠিক আছে, আমরা সবাই জুডিও থেকে শপিং করেছি। আমি প্রথমে গিয়ে নেল পলিশ কিনেছি, ও তারপরে গিয়ে জুতো কিনেছে, ও তারপরে গিয়ে জিন্স কিনেছে, কিন্তু বেশি, তারপরে আর বেশি। না আমরা এত বোকা, কিন্তু আমরা একবারে গিয়ে শপিংটা করিনি। লাইন দিল। হ্যাঁ, আমরা কেউ তখন, আমি আর অনিন্দিতা তখন আমি দেখলামই না। বলছি কারণ তখন ঐন্দ্রিলা পছন্দ করছিল, আমি কিনবো কি কিনবো না বুঝতে পারছিলাম না। তারপর আমি যখন পছন্দ হলো তখন ঐন্দ্রিলা না আমি আসলে একটু ইনডিসাইসিভ, তো আমার একটু পছন্দ করতে টাইম লাগে। আমি আবার মাকে আমারও। ভিডিও কল করলাম। আমি আবার মানে আমার হয়ে গেছে, ওয়েন্ড্রিলা গিয়ে লাইন করলো, লাইন দিল, আবার ওয়েন্ড্রিলা হয়েছে, ও গিয়ে লাইন দিল। যেটা কিনেছি কোনো মানে শখের না, নেসেসিটি জিনিস, আমি চটি কিনেছি। আমি একটু নেল পলিশ কিনেছি। না, শখের আমার জিন্স নেই, আমার ঠিক আছে, একটু স্প্লার্জ মাঝে মাঝে করা চলে, যাই হোক, এবার আমরা বাড়ি যাব। কারণ অনেক দেরি হয়ে মানে আমাদের দেরি জন্য হয়নি। দেরি হয়নি, বাট আমাদের মারা আবার বললো অনেক দেরি হয়ে গেছে। না, এমনিও আর কেন জানি না চলছে না। হ্যাঁ বড্ড বোরিং লাগছে। আমার তো বললামই না আমি কটায় বাড়ি আরো পরেও ঢুকি, কিন্তু সেটা কলেজ থাকলে ঠিক আছে, কলেজ না থাকলে যাই হোক, আমরা এখন নেমে আমরা তারপরে টাটা বাই বাই করছি, বাই। ও আচ্ছা, করছি, আসছি। গাইজ আমরা এবার যে যার মতো কিছু একটা স্থলে বলে দিয়েছে। আমি অটোয় উঠবো, ওরা মেট্রোয় উঠবে, তারপর তাড়াতাড়ি আজকে চলে যাচ্ছি কারণ ভোটের সময় তো। তাড়াতাড়িটা মানে খুব একটা তাড়াতাড়ি না, এটা তাড়াতাড়ি। আমাদের জন্য তাড়াতাড়ি, ভাই আমরা কত দেরি করে বাড়ি ফিরি। যাই হোক, ওদের সাথে আবার আশা করি ভোটের পরে দেখা হবে, আশা করা যায়। What do you mean by আশা? মানে আমরা যদি ভোটটা মানে কি হয়ে যাবে যে ঘুরে না যাই। সেই জন্য খালি অসভ্য কথাবার্তা, মানে যদি ওরা দেখা দেয়, ওরা আবার অনেক সময় ব্যস্ত হয়ে যায়। ঠিক আছে, গাইস, লাইক শেয়ার সাবস্ক্রাইব। ওর হচ্ছে ডায়েট ফুকের আসর না পড়েছে। আমরা তিনজন যদিও বা দেখা দিই, বাকি দুজনকে দেখা দেবে। স্টে টিউন। এটা একটু বেশি স্টে ভালো। টিউন। যাই হোক, আমরা যাই এবার, Like, বাড়ি যাই। share, subscribe. Subscribe to our channel Khejur Vlogs. See you guys in our next video. Lots of love. টাটা। Bye. Bye. ভোট দেবেন সবাই। আর কমেন্ট করে জানাবেন কারা কারা আমাদের ব্লগ দেখেন, Vlog প্রেজেন্ট দেখেন। আচ্ছা, দেবেন। তাই ভালো, আমি ভাই ভালো। কারা কারা ভোট দিয়েছে। বাই। ওটাও জানাতে পারেন, কাকে দিয়েছেন এটা ব্র্যাকেটে বলে দেবেন। ঠিক আছে গাইস, বাই। আর লোকেরা দেখছে আমাদের। বাই বাই।